এই হইলো তোমার ছোট যা মানে নিজের বই না কি তো কথা। দুইজন মিলা কাজ ভাগাভাগি কইরা বুঝাই শুনে করবা। যে বৌমা সারাদিন সাইজেই দিশা পায় না। আচ্ছা মা, আমের চিন্তাই করা লাগবো না। আচ্ছা তাইলে দুইজন মিলামিশে কাজকর্ম কইরো। আমার ঘরে তো আর কেউ নাই, তোমরা দুইজনই তো, দুইজন মিলামিশে থাকলেই আমার শান্তি। ভাবি চলেন, কি কি করা লাগবো? আইসি বুদ্ধি ওরে দিয়ে কাম কাজ করে নেওয়ান লাগবো। রান্নাঘরে সবকিছু রাখা আছে, তুমি গিয়ে সবকিছু কাটাকুটি করো, আমি একটু আইতাছি, আমার একটু রুমে কাজ আছে। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি যাইতাছি। পাইছি বুদ্ধি, এবার সব করাই নিতে পারবো। আমি হইলাম বড় যা, আমার দিয়ে কাজ করাইবো এইটা তৈব না। সুন্দরী বউ নিয়ে আইসে, বইয়া বইয়া খাইবো আর রূপ বানাইবো, এই দইব না। আমি ও রশিদদের মাইয়া, আমার লগে টক্কর দেওয়া এত সোজা না। ভাবি রান্নাঘরে যা যা ছিল সব কাটাকুটি কইরা ধুইয়া রাইখাইছি, এখন কি করবো? আচ্ছা যাও, তুমি একটু রান্নাটা আজকে করো। আমার কেন জানো হাঁটুতে প্রচুর ব্যথা করতেছে, দাঁড়ায় দাঁড়ায় কেমনে রান্না করবো কও? আচ্ছা ভাবি আমি যাইতাছি। ও মা, রান্না বান্নার কত দূর হইলো? বেলা কিন্তু অনেক হইছে। মা, রান্না বান্না করার লেগে যা যা লাগবো সব কাইটে কুইটে নিছি, রান্না করতে বেশি সময় লাগবো না। যাই আমি একটু মোবাইলটা টিপি। ভাবি রান্না করা হয়ে গেছে। তুমি তো বেশ ভালো কাম করতে পারো, দ্রুত দ্রুত। আর তুমি যেন বইলো না যে তুমি আজকে রান্না করছো। ভাবি কেন? আরে তুমি তো এই বাড়িতে নতুন রান্না বান্না করতে আসছো, রান্না যদি তেমন ভালো না হয় তোমারে বকাঝকা করবো না? তার থেকে ভালো তুমি আমার কথাই কইও আমি রান্না করছি, তাইলে যা বলার আমারই বলবো, ওতে সমস্যা নাই। ও ঠিক আছে ভাবি, কিন্তু আমি যতদূর জানি আমার রান্না খারাপ হওয়ার কথা না। আশায় বসে রান্না করলে যেই খাই তো সবাই প্রশংসা করতো। আইসে আমার গুণবতী, দিনে দিনে কত গুণ যে বাইরেইবো। ওইটা ছিল বাপের বাড়ি, এইটা হইলো শ্বশুর বাড়ি। আমার রান্না অনেক ভালো ছিল আগে থেকেই, কিন্তু এই বাড়িতে আসার পরে কত কথা শুনছি। আমি এই বাড়ির আচার আচরণ তো ভালো করেই জানি, আগে থেকে সবকিছু দেখাইছি না। আমি কইলাম তোমার ভালোর জন্য, এখন তোমার ইচ্ছা, তুমি আমার কথা কবা না তোমার কথা কবা। আচ্ছা ভাবি আমি আপনার কথাই কমুনে, সমস্যা নাই। আচ্ছা ভাবি আমি যাই একটু গোসল করে রাখি। আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, খাইতে বসেন। ও ছোট বৌমা কই? ও গোসল